নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে হবে আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি কি। এই রিডিংটা যারা কন্ট্যাক্টে আছেন তারাও দেখতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন তারাও দেখতে পারেন, ছেলে মেয়ে সেম জেন্ডারে যারা আছেন তারাও কিন্তু দেখতে পারেন। সবাই, সব ধর্মের মানুষ কিন্তু দেখতে পারেন। এমন নয় যে আমি স্পেসিফিক ধর্ম বা স্পেসিফিক রিডিং করছি, সবাই দেখতে পারেন। অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব ইয়া ফলো করে দিন। যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব আর ফলো অ্যান্ড টাইপ করুন 777, টাইপ করুন 777, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এখনকার এনার্জি আপনার জন্য কি কি বলছে কার্ড। আজকে আপনার পার্টনার এনার্জি নিয়ে কি বলছে চলুন দেখুন। ওকে, আপনার পার্টনার বলতে তো অনেক কিছুই চায়, বাট বলতে পারছে না। চলুন দেখুন। ওকে, পেজ অফ কাপ, 2 অফ সোর্স, এটা কি আসছে দেখে নি। এম্পারার, ওকে। 9 অফ পেন্টিকল, 7 অফ কাপ, হুইল অফ ফরচুন, পেজ অফ পেন্টিকল, 9 অফ সোর্স, 5 অফ কাপ, 10। যেটা দেখতে পাচ্ছি অল ওভার এনার্জি ওনার এই মুহূর্তে না আপনাকে ছোট্ট কোনো কিছু দিয়ে, গিফট হোক, কমিউনিকেশন হোক, ছোট্ট কোনো উপহার বা ছোট এফোর্ট করে আপনাকে উনি খুশি করতে চান। উনি জানেন ওনার হাতে যে ফলটা রয়েছে, উনি যেটা দিতে চাইছেন এটা অনেক ছোট। আপনি যেটা চাইছেন বা আপনি যেটা ডিজার্ভ করেন অনেক ছোট, তাও সাহস করে ওনার মনে হচ্ছে, কারণ আপনাদের রিলেশনের মধ্যে এখন কোল্ডনেস চলে এসছে, ঠিক আছে? কথাবার্তা কম চলছে, একটা দূরত্ব, আপনিও দূরত্ব মেনটেন করছেন, উনিও দূরত্ব মেনটেন করছেন, বাট ভিতর থেকে কিন্তু মানে চাইছেন সিচুয়েশনটা কন্ট্রোল হোক। উনি জানেন যে দেখুন ওনার এনার্জিটা এটাই যে উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না। বেসিক্যালি উনি যতই দূরে চেষ্টা করুক, দূরে থাকার, আপনার থেকে দূরে থেকে অন্য কিছু চিন্তা করা, বাট পারছে না উনি। ফোকাসটা কিন্তু আপনার দিকেই, ঠিক আছে? বাট একটা ভয় আছে আপনার পার্টনারের, আপনার রাগকে। ওনার মনে হচ্ছে আপনি হয়তো রেগে আছেন, বা আপনি একটু রাগী স্বভাবের হতে পারে। উনি একটু শান্ত, আমি বলবো না উনিও রাগী, বাট উনি সাইলেন্ট, উনি কোল্ড এনার্জিটাকে বেশি বহন করে, আপনি আগ অগ্নিটাকে বেশি বহন করেন। আপনার মধ্যে ফায়ারি এনার্জি, মানে আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। আপনার পার্টনার উল্টো, আপনার পার্টনার ওনার মধ্যে রাগ অভিমান হলে মুখে বলতে পারে না। ওনার হতে পারে ওনার থ্রোট চাকরা বা ওনার বুধের প্রবলেম থাকতে পারে, থ্রোট চাকরার প্রবলেম থাকতে পারে, বা উনি এক্সপ্রেশন করতে মানে ঠিক করে বলতে পারে না, বললে হয়তো উল্টাপাল্টা। মানে আপনাদের মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসা তো খুব, একে অপরকে ছাড়তে পারছেন না, ঠিক আছে? অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্টে আছেন, আপনিও আছেন উনিও আছেন, একটা ডিপ অ্যাটাচমেন্ট এনার্জিতে আছেন, কোনোভাবেই ছাড়তে পারেন না, দূরে গেলেও আবার একসঙ্গে, কারণ ডিপ অ্যাটাচমেন্ট আছে আপনাদের মধ্যে, আপনারা কোনোভাবে একে অপরকে ছাড়তে পারেন না, কারণ ট্রু লাভও দেখতে পাচ্ছি এখানে, ভালোবাসাও আছে এখানে। বাট রাগ, মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে আপনি আর উনি যখনই একসঙ্গে কথা বলতে আসেন তখনই একটা লড়াই ঝগড়া হয়ে যাচ্ছে আজকাল, ঠিক আছে? উনি না এখন নিজের সিটে বসে আছেন, আপনাকে লক্ষ্য করছেন, পর্যবেক্ষণ করছেন, হতে পারে আপনাকে এটা বুঝাচ্ছেও না, মানে ওনার ভিতরে যে আপনার জন্য এখনও ডিজায়ার আছে, উনি না একটা মুখোশের আড়ালে রেখেছে সব কিছু। মানে উনি একটা শ্যাডো আপনার সামনে, একটা এমন শ্যাডো একটা ক্রিয়েট করে দিয়েছে, আপনার মনে হচ্ছে উনি আদৌ আমাকে ভালোবাসে, উনি আদৌ আমার সঙ্গে থাকতে চায়, উনি আদৌ আমার সঙ্গে বিয়ে করতে চায়। সত্যি সত্যিই কি উনি ভালোবাসেন, না আমার সঙ্গে ছলনা করলেন? উনি হয়তো নিজের স্বার্থের কারণে আমাকে ইউজ করছে বারবার, ফিজিক্যাল হোক, মানি দিক থেকে হোক, সব দিক থেকেই হোক। কি করছে? রিলেশনটা অনেক পুরনো হতে পারে, আজকের রিলেশন তো নয় মনে হচ্ছে।
ঠিক আছে, এটা মোটামুটি 8-10 বছর পুরনো রিলেশন, 2018, 17, 16, ঠিক আছে, 20, 22 এরকম টাইপের এনার্জি আসছে। বিশেষ করে 18 ফেব্রুয়ারি, এখানে যারা দেখছেন 2018 তো খুব বেশি এর সঙ্গে এই ব্যক্তির সঙ্গে 17-18 তো খুব বেশি হয়তো আপনার দেখা হয়েছে। তো এই মুহূর্তে উনি একটা স্ট্রং, দেখুন ইনডিসিশন বলতে গেলে এখনো পর্যন্ত উনি কনফিউজ আছে, এখনো পর্যন্ত উনি বসে আছেন, মানে অ্যাকশন নিচ্ছেন না, বসে বসে চিন্তা করছেন কি করা উচিত, কি করা উচিত আমার। মন ওনার, চন্দ্রমা ওনার ঠিক নেই, মন ছটপট ছটপট করছে, ইমোশন ছটপট ছটপট করছে, বাট তাও বসে আছে। ওনার মনে হচ্ছে পা ওনার বাঁধা আছে, চলার শক্তি নেই। আমি কি অ্যাকশন নেব, আমি কি করব, আমি এই মুহূর্তে নিতে তো চান, এই সিচুয়েশনটাকে নিজের হাতে কন্ট্রোল করতে তো চান, বাট উনি ইগো নিয়ে বসে আছেন। বলতে গেলে ইগো আছে ওনার মধ্যে, ওনার মধ্যে ইগো আছে। উনি হয়তো আপনাকে একবার দুবার ট্রাই করেছিলেন ফোন করে বা কোনোভাবে লাইক কমেন্ট করে বা কোনোভাবে, বাট আপনি হয়তো গলেননি বা তাদেরকে যাননি, তো ইগো নিয়ে বসে আছে, না আমিও যাব না, আমিও সাইলেন্ট ক্রিয়েট করে বসে থাকবো, আমি এখন যাবই না। মন কিন্তু ছটপট করছে, পেজ অফ কাপ, মন কিন্তু ছটপট করছে, একটা বাচ্চা ছেলের মতো বা বাচ্চা মেয়ের মতো ছটপট করছে। রাতের দিকে বেশিরভাগ আপনাকে দেখা স্টার্ট করে, 12টা 1টার পর আপনার মনে হতে পারে ও অনলাইন হয়েছে, নিশ্চয়ই কারোর সঙ্গে প্রেমের কথা বলেছে মনে হয়, ও অনলাইন হচ্ছে নিশ্চয়ই, 4টের সময়, ভোর 4টের সময় দেখলাম অনলাইন হচ্ছে, নিশ্চয়ই কারো কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে মনে হয় চ্যাটিং করেই উঠলো, হতে পারে আপনার মনে হয়। ঠিক আছে, ও 3 ঘন্টা এখন দেখাচ্ছে, নিশ্চয়ই ফেসবুকে কারোর সঙ্গে চ্যাটিং করছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা না, উনি রিলস বা এগুলো খুব বেশি দেখছেন, আপনাকে স্পাই করতে উনি আসেন বেসিক্যালি। ওনারও সেম, ও তাহলে দেখি তো, ও মনে হয় অন্য কারোর সঙ্গে চ্যাটিং ফ্ল্যাটিং করছে মনে হয়, সেম আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। অ্যাকচুয়ালি ভালোবাসা তার ডিপ, একটা বাচ্চা ছেলের মতো এনার্জি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড পেজ অফ পেন্টিকাল, দেখুন পেজের এনার্জি এখন আপনার থেকে ছোটো হতে পারে, বয়সে আপনার চেয়ে ছোটো হতে পারে, বা ওনার নেচারটা একটু বাচ্চা বাচ্চা টাইপের হতে পারে। হুইল অফ ফরচুন, ভাগ্যকে খুব বিশ্বাস করে। অ্যান্ড দেখুন ভাগ্যর সঙ্গে ওনার একটা ট্রান্সফরমেশনও হচ্ছে কিন্তু, ঠিক আছে, নতুন জন্ম ওনার হচ্ছে। তো নতুন জন্ম হওয়ার আগে ওনার পুরনো ইগো এগুলো তো ব্রেক হতে হবে, পুরনো বিলিফ সিস্টেম এগুলো তো ব্রেক হতে হবে। আর উনি না আপনাকে খুব নার্চার, কোমল, আপনার প্রতি হাই ডিজায়ার আছে ওনার, হাইলি ডিজায়ার আছে, হাইলি ডিজায়ার আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি। আপনি হয়তো এখন আপনার হয়তো খুব সুন্দর ওনার কাছে দেখছেন, মানে আগে হয়তো আপনি মানে উনি হয়তো সুন্দর দেখতেন, বাট হয়তো এদিক ওদিক একটু তাকাতেন, অন্য মেয়ে বা এ করতো, ছেলে করতো, বাট এখন যেন হঠাৎ করে আপনাকে খুব সুন্দর ওনার মনে হচ্ছে। আপনি হয়তো নিজে সেলফ লাভ করছেন বা কিছু ফিলিং করছেন, এনার্জিটা এই মুহূর্তে দুঃখী আছে, ঠিক আছে, একসঙ্গে হয়তো অনেক রকম প্রেশার আছে, ঘরের প্রেশার, ওনার ফাদার হেলথ খারাপ হতে পারে, বা মাদারের হেলথ খারাপ হতে পারে এই মুহূর্তে, বার্ডেন আছে। একদিকে হতে পারে ওনাকে অবসেন্স দেখানো হচ্ছে ঘর থেকে, বিয়ে, কাস্ট, রিলিজেন, একটা দেখতে পাচ্ছি যে একটা চাপের মধ্যে আছে, ঠিক আছে, হতে পারে উনি টাইম পাস করছে সেখানে। টাইম পাস বলতে গেলে মানে হ্যাঁ করছে না, বাট ঘরকে শান্ত করার জন্য হ্যাঁ হুঁ করে যাচ্ছে। এইগুলো কিছু মানুষের মেসেজ। বাকি দেখতে পাচ্ছি ওনার লাইফে অনেক রকম অবস্টিকাল আছে, ঠিক আছে, উনি অনেক কিছু জিনিস লাইফে একসঙ্গে চান, বাট হয়ে উঠতে পারছে না। ওনার লাইফে বিশাল একটা অবস্টিকাল ওনার মনে হচ্ছে, লাইফে অনেক কিছু জিনিস যুদ্ধ করতে হবে ওনাকে, যুদ্ধ করতে হবে এমন একজন মানে এমন একটা জিনিসের সঙ্গে যেখানে উনি পারবেন কিনা জানি না, ঠিক আছে। ওনার হাতে ক্ল্যারিটি আছে, উনি কি চান লাইফে, কি চান সেটা ওনার ক্ল্যারিটি আছে, ঠিক আছে, সেটা আপনাকে দেখাচ্ছেন না কিন্তু, ওকে, উনি কি চান সেটা আপনাকে দেখাচ্ছে না, কনফিউজ করে রেখেছে আপনাকে, বারবার আপনার দিকে তাকাচ্ছে, বারবার অতীত, মানে আপনার দিকে বেশি, অতীত আমি বলছি না আপনাকে, বাট ফেলে আসা কাপগুলো, মানে ফেলে আসা, উনি হয়তো অনেকটা এগিয়ে যাচ্ছিলেন, বাট আপনাকে ভুলতে পারছেন না, ভুলার চেষ্টা করেছেন, ঠিক আছে, বাট ভুলতে পারছে না। এদিকে ওনার ঘুম টুম মনে হচ্ছে উড়ে গেছে, অ্যান্ড একটা দুঃখ স্বপ্ন, লাইফে কোনো জায়গায় ভালো, মানে ওনার মানে স্থিতিই নেই, উলট পালট সব, যেন কি করব ভেবে পাচ্ছে না বেসিক্যালি। আরও দেখব, আরও কি হচ্ছে।
ওকে, মুন কনফিউজ, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, মাদার ইস্যু আছে হাইলি এখানে মনে হচ্ছে, ম্যাজিকের প্রভাবও আছে অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে ম্যাজিকের প্রভাব আছে। আপনার জন্য উনি খুব ইমোশনাল, কিন্তু আপনার পার্টনার মুন সাইন পাইসিস স্করপিও, লিও, পাইসিস স্করপিও, মীন রাশি হতে পারে, খুব শান্ত স্বভাবের, মানে আপনি বকাঝকা করলেও উনি হয়তো শুনতে থাকেন, চুপচাপ হয়তো দূরে চলে যান। ওনার ওনার রিভেঞ্জটা হচ্ছে উনি আপনার থেকে শান্ত হয়ে দূরে চলে যান ঝগড়া হলে বা কোনো কিছু হলে। মনে রাখেন কথা, খুব খুব কথা মনে রাখেন, আপনি কখন কি করেছেন না করেছেন, কি বলেছেন না বলেছেন, ওইটাকে নিয়ে পেঁচাতে থাকি। কিন্তু আপনি যেটা মনে করছেন না যে না উনি খুব সোজা সরল, সোজা সরল ঠিকই আছে ব্যক্তি আপনার, বাট সেন্সিটিভ, ওভার সেন্সিটিভ। আপনি উপর থেকে যদি বলেন ভাবেন যে হ্যাঁ খুব কঠোর, ওনাকে কথাও বলতে হবে, মানে লিমিটে বলতে হবে, কারণ উনি খুব ওভার থিঙ্কিং করেন, প্লাস হচ্ছে মুনের প্রভাবটা খুব বেশি, মানে দুষ্প্রভাবটা বেশি আছে ওনার, ওভার থিঙ্কিং, রাতে ঘুম না হওয়া, ঠিক আছে, মাদার ইস্যু, মায়ের প্রবলেম, এগুলো দেখতে পাচ্ছি। সেপারেশনটা অনেক দূর হয়ে গেছে, একটা কান্না দুঃখ, 1 মাস হয়তো আপনারা কথা বলছেন না, চুপচাপ আছেন, নতুন বিগিনিং করতে চায়, ফুল মনের মধ্যে একটা দেখুন মনের মধ্যে একটা আশা। অনেকে সেম জেন্ডারে আছেন, সমাজ সোসাইটির জন্য বোধহয় নিজেকে আলাদা করে রেখেছিল বা কোনো কারণে, বাট মনে তো আপনি সবসময় চলছেন, নর্মাল জেন্ডারেও দেখতে পাচ্ছি মনে তো সবসময় চলছেন। ওনার ইনটিউশনটা স্ট্রং হচ্ছে, ইমোশনাল এই মুহূর্তে, নতুন বিগিনিং করতে চাইছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার চায় আপনার সঙ্গে স্ট্রং, বাট এই মুহূর্তে চাইছে যে আপনি ওনার সঙ্গে থাকুন, রিলেশনটাকে ঠিক জায়গায় রাখুন, ঠিক আছে।